আল্লাহ কি চাইছে? মনের পশুকে কুরবানি দেওয়া নাকি বনের পশুকে? বলেন তো, বনের পশুকে নাকি মনের পশু? মনের পশুকে কুরবানি দাও। বনের পশুর মাধ্যমে মনের পশুকে কুরবানি দিতে হবে। এই প্রিয় বস্তু যেহেতু কুরবানি দেওয়া লাগবে, এই গরু, দুম্বা, খাসি আর উট যায় দেন না কেন, এটা প্রতিবন্ধী হওয়া যাবে না, লেজ কাটা হওয়া যাবে না, প্রাপ্ত বয়স্ক হওয়া লাগবে। কি হওয়া লাগবে? প্রাপ্ত বয়স্ক হওয়া লাগবে। আর হারাম টাকায় কুরবানি দেওয়া যাবে। আপনাদের যে শেয়ার দিই, আমরা শেয়ার দিই না কুরবানি দেই? আমরা যে কুরবানির মধ্যে শেয়ার দিই, এই শেয়ারের মধ্যে ভালো করে মনে রাখবেন, আপনারা 7 জন মিলে যে একটা শেয়ার দিয়েছেন, এই 7 জনের মধ্যে একজনের টাকাও যদি হারাম হয়ে থাকে, ভালো করে আবার মনে রাখেন, 7 জনের মধ্যে একজনের টাকাও যদি হারাম হয়ে থাকে, এই 7 জনের একজনেরও কুরবানি কবুল হবে না। এই 7 জনের মধ্যে যদি গোশত খাওয়া একজনেরও নিয়ত থাকে, একজনেরও কুরবানি কবুল হবে না। এই 7 জনের মধ্যে একজনে যদি বলে কলিজাটা আমার, আরেকজন যদি বলে ভুঁড়ি আমার, আরেকজন যদি বলে যে এই যে পাওয়ের এই পা গুলো আমার, আমার ক্যালসিয়াম কম, পা গুলো আমার, কুরবানি হবে না। মনে থাকবে? সম্মানিত হাজিরিন, এই জন্য কুরবানি মানে কি বলেন? আরেকবার জোরে বলেন তো, কুরবানি মানে কি? আর জোরে বলেন, কুরবানি মানে কি? কেউ বলে না, ঘুমায়। জোরে বলেন, কুরবানি মানে? এই তো, হ্যাঁ। কেন বারবার বলতেছি বলেন তো যে কুরবানি মানে কি? আপনারা তো জানেন, তারপর বারবার বলতেছি কারণ এই জিনিসটা যেন আপনি, এই কথাটা যেন আপনাদের মগজে থাকে। ত্যাগ করা, কুরবানি মানে ত্যাগ করা। ত্যাগ মানে এই না যে কুরবানি দিয়ে সমস্ত গোশত নিয়ে যা ফ্রিজে ঢুকিয়ে রাখা। কথা কয় না গো, এর মানে কি ত্যাগ? ত্যাগ যেহেতু কুরবানি মানে ত্যাগ, ত্যাগ মানে এই না যে সমস্ত গোশতকে আপনার ফ্রিজে ঢুকিয়ে রাখবেন আর সারা বছর খাবেন, এর নাম ত্যাগ না, এর নাম হলো ভোগ। এর নাম কি? ভোগ। তাহলে তো এই ঈদের নাম হতো ভোগ ঈদ, কুরবানি ঈদ না, তাই না? খাওয়া দাওয়া ফুর্তি করো ঈদ, এই হচ্ছে কুরবানির সুন্নাত। আর ঈদগাহ মাঠে যাওয়ার আগে আমরা যে কাজগুলো করবো, এই কাজগুলো কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। প্রথম, ঈদগাহ মাঠে যাওয়ার আগে আমাদের একেবারে ফজরে উঠতে হবে। কিসে? ফজরে উঠতে হবে। ফজরে গোসল করতে হবে। সাধ্য মতো নতুন জামা যদিও না থাকে, যে জামাটা আপনার আছে এই জামাটা পরিষ্কার করে আপনাকে গায়ে দিতে হবে। খুশবু মাখতে হবে। কি করতে হবে? আতর। আতর। ঈদগাহে যখন যাবেন, কুরবানির ঈদের সুন্নাহ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, রোজার ঈদে মিষ্টি মুখ করে ঈদগাহে যেতেন। মিষ্টি মুখ করে ঈদগাহে যেতেন। কিন্তু কুরবানি ঈদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যেতেন, তারপর কুরবানি হতো। কুরবানির এই গোশত দিয়ে খাবার খাওয়াই হচ্ছে সুন্নাত। কুরবানির গোশত এর আগে খেতেন না। আবার ঈদগাহ থেকে এসে মিষ্টি খেতেন, মানে কুরবানির ঈদে ঈদগাহ থেকে এসে মিষ্টি খাবেন, এটা হচ্ছে সুন্নাত। আর রোজার ঈদে খেয়ে যাবেন। আর আমরা একটা তাকবীর পড়বো আজকে থেকে, কিন্তু শুরু হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন আমার সাথে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জি জি বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়ালিল্লাহিল হামদ। আরেকবার বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই দোয়া প্রত্যেক ফরজ নামাজের পর, প্রত্যেক ফরজ নামাজের পর 3 দিন চলবে, আসর পর্যন্ত। আজকে 9, 10, 11, 3 দিন শুরু করে আসর পর্যন্ত, ফজর থেকে আসর, এই 3 দিন টানা ফজরের নাম প্রত্যেক ফরজ নামাজ শেষ করে এই 3 দিন পড়তে হবে এই দোয়া। ঈদগাহের ডান দিয়ে যেতে হবে। আশা লাগবে কি? বাম দিয়ে। এক রাস্তায় যাবো, আরেক রাস্তায় আসবো। যদি এক রাস্তায় যাই, পরের রাস্তায় আমরা চলে আসবো। কালকে
রাত 11টায় ওই যে মঞ্জিল ভাইয়ের সাথে কথা বললাম, রাত 11টায় ইয়েতে সুন্নত হচ্ছে কুরবানি সৌদিতে ওরা ফজরের নামাজ শেষ করে কিছুক্ষণ গ্যাপ দিয়ে সূর্যটা যখন ওঠে, সূর্য ওঠার সাথে সাথেই ঈদুল আজহার নামাজ পড়ে ফেলে। ভাই কালকে বলবো, কিন্তু আমাদের এখানে কিন্তু অনেক দেরি করে ফেলে আসলো, তাই না? আমরা এখানে প্রায় 9টা বাজে ইমাম সাহেব বক্তব্য দিলে দিতেই থাকে, দোয়া করলে করতেই থাকে, তারপর মাঠের কালেকশনে এসে 10টা 11টা বাজে কুরবানি দিতে দিতে মনে করেন যে 4টা। আর যারা কুরবানি দেয় ওরা তো কিছু গোষ্ঠ নিয়ে বাসায় চলে যায়, আর যারা আশায় থাকে যে আমরা গোষ্ঠ পাবো সন্ধ্যা, তাহলে এই সুন্নাত যদি ওরা মানে পুরো একটা দিনেই রোজা রাখে। কথা বলেন? এই জন্য আমরা আগে আগে সব কাজগুলো করব। যাদের জন্য এই গোষ্ঠটা আমরা রাখবো যথা সময়ে তাদের বাড়িতে পাঠানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে না? যাদের জন্য কোরবানিটা দিতেছি, আপনি তো আপনার জন্য কোরবানি দেন না, আপনি তো ত্যাগ করতেছেন। ত্যাগ যেহেতু করতেছেন, মানুষের জন্য কোরবানি দিতেছেন, সেহেতু তাড়াতাড়ি করে এই সুন্নতটা আমরা চিন্তা করবো ইনশাআল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার কোরবানি কবুল করে।